হ্যালো এসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি সায়ন্তন। কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গল জয় দিয়ে তাদের অভিযান শুরু করলো এবং যাদের সঙ্গে আজকে ম্যাচটি খেললো সেই হায়দ্রাবাদ এফসি, প্রতিপক্ষ টিম যারা ছিল তারা কিন্তু ভারতীয়দের নিয়েই দল গঠন করেছিল। আজকে প্রতিপক্ষ টিমে কোনো বিদেশি ছিল না। সেখানে হায়দ্রাবাদ যে লড়াইটা দিয়েছে বা যে ফুটবলটা খেলেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে সেই ভারতীয় ছেলেদের যারা ইস্টবেঙ্গলের সঙ্গে এই রকম ফুটবল খেলেছে। তবে ইস্টবেঙ্গলের খেলা যদি আজকে আপনারা বলেন বা আমি যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে খুব একটা ভালো খেলেনি। দেখুন, একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভালো খেলার থেকে জয়টা বেশি ইম্পর্টেন্ট। যদি দিনের শেষে জয়টা আসে সেক্ষেত্রে ভালো খেলাটা তখন পিছনের সারিতে চলে যায়। কিন্তু ভালো খেলে হেরে যাওয়াটা আর ভালো না খেলে জয়টা, সেটা ভাবতে হবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ। এবারে আসি ইস্টবেঙ্গলের খেলার দিকে। ইস্টবেঙ্গল আজকে যে দলটা খেলেছে এবং দেখুন, দীর্ঘদিন ইস্টবেঙ্গল প্লেয়াররা ম্যাচের মধ্যে নেই, একটা ছুটি ছিল। সেই বিরতিতে 2 থেকে 3 দিনের প্র্যাকটিসে মাঠে নেমেছে। আর যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ অলওয়েজ টাফ, অলওয়েজ টাফ, সে যেমনই টিম হোক। এবং প্রথম ম্যাচটা জয়টা ইম্পর্টেন্ট এবং সেটা ইস্টবেঙ্গল জিতেছে আজকে। 3 গোলে জিতেছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে 3-2 গোলে জয়লাভের মধ্যে ক্লেইটনের 2 গোল রয়েছে। এই ক্লেইটনের গোলটা ইম্পর্টেন্ট ছিল, তার কারণ লাস্ট 3টে ম্যাচে যদি আমরা দেখি ইস্টবেঙ্গল কোনো গোল করতে পারেনি। সেখানে ক্লেইটনের মতো স্ট্রাইকারের গোল পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি যে ক্লেইটন গোল না পেলে টিমটা গোল পাচ্ছে না। ফলে ক্লেইটনের জন্য এবং ইস্টবেঙ্গলের জন্য খুব দরকার ছিল ক্লেইটনের গোল পাওয়া এবং 2 গোল ক্লেইটন করেছে। তার মধ্যে একটি অনবদ্য গোল করেছে, যেটা রাকিবের মাইনাস থেকে বডিটাকে ছুঁড়ে দিয়ে যে গোলটা করেছে, এবং তার সঙ্গে ক্লেইটনের স্পেশালিটি ফ্রিকিক থেকে একটা দুরন্ত গোল করেছে ক্লেইটন। আজকে যদি দেখি যে ইস্টবেঙ্গল সেট পিস থেকে 2 গোল করেছে, কারণ কার্লস কুয়াদ্রাদের সেট পিসে একটা আলাদা রকম ভ্যারিয়েশন রয়েছে, যেটা আমরা প্রিভিয়াসলিও দেখতে পেয়েছি যে কার্লস কুয়াদ্রা সেট পিসের উপর যথেষ্টই কাজ করে এবং লাস্ট 2টো প্র্যাকটিস সেশনেও কিন্তু সেট পিসের উপর গুরুত্ব দিয়েছিল। ফলে ম্যাচে যদি কোনো রকমভাবে যদি ফিল্ড গোল না আসে সেক্ষেত্রে কিন্তু সেট পিস একটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তবে এই ম্যাচে অনেকেই কিন্তু অফ কালার ছিল। আজকে যদি দেখা যায় তো একটা কঠিন ম্যাচে এতজন অফ কালার হলে হবে না। দেখুন, আজকে চুংনুঙ্গা নেই, ফলে চুংনুঙ্গা না থাকায় গুরসিমরাত খেলেছে ইজাজির সঙ্গে। এবং ইজাজি, অনেকদিন পর ইজাজিকে দেখলাম, এই প্রথম হয়তো এই সিজনে ইজাজি সব থেকে খারাপ ম্যাচটা খেললো আজকে। এবং কোথাও গিয়ে মনে হয় যে চুংনুঙ্গা না থাকায় ল্যাক অফ কমিউনিকেশন, চুংনুঙ্গার সাথে যে কম্বাইন্ড যে কমিউনিকেশনটা চুংনুঙ্গার সঙ্গে আমরা দেখেছি বা যেরকম কম্বিনেশন গড়ে উঠেছিল চুংনুঙ্গার সাথে, সেই জায়গাটা কোথাও গিয়ে ব্রেক হয়েছে না থাকাতে। এবং ইজাজিকে বড্ড স্লো লেগেছে আজকে। তার সঙ্গে পার্দোকেও আমি বলবো যে পার্দো অ্যাজ এ সিডিএম তবে অনেকটা ডিপ থেকে খেলতে পছন্দ করে এবং ডিপ থেকেই খেলছিল আজকে যদি আমরা দেখি। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাজ এ সেন্টার ব্যাক থেকে গিয়ে গোলকিপারের কাছ থেকে বল নিয়ে বিল্ড আপ করার চেষ্টা করেছে, ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছে। কিন্তু যাদের প্রতি এক্সপেকটেশন ছিল, যেমন বিষ্ণু অফ কালার, গুরসিমরাত চূড়ান্ত অফ কালার আজকে। এবং নিশুর কথা যদি বলি, প্রথমার্ধটা নিশুর দিক থেকেই অধিকাংশ অ্যাটাক হয়। এবং যদি হায়দ্রাবাদের গোলটাও আমরা দেখি, যে পেনাল্টিটা বাদ দিয়ে হায়দ্রাবাদের গোলটার ক্ষেত্রে কিন্তু যে গোলটা হয়েছে সেটা নিশুর সাইড থেকেই হয়েছে। তবে এই জায়গাগুলো রেকটিফাই না করলে কিন্তু পরবর্তী ম্যাচ শ্রীনিধি অনেক কঠিন টিম এবং মোহনবাগান যথেষ্টই টাফ কন্টেন্ডার। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে কিন্তু গ্রুপ টপ হতে গেলে আরও কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে। ফলে আজকে হায়দ্রাবাদের এগেনস্টে যে ফুটবল খেলেছে, এই ফুটবল খেললে কিন্তু মোহনবাগান বা শ্রীনিধির এগেনস্টে জেতাটা কঠিন হয়ে যাবে। ফলে মাঝমাঠে অনেক বেশি কম্প্যাক্টনেস দেখাতে হবে, যেটা সবথেকে বড় সমস্যা ইস্টবেঙ্গলের, যে ক্রিয়েটিভনেস। তবে আজকের ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 3-এর অধিক গোলে জিততে পারত। যে গোল প্রথম 10 মিনিটে 2 গোল মিস করেছে, সেখানেই কিন্তু প্রথম 10 মিনিটে ইস্টবেঙ্গল 2 গোলে এগিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখেছি যে বোরহার একটা ফ্রিকিক পোস্টে লেগে রিটার্ন করে, অর্থাৎ আরও বেশি গোলে জিততে পারতো ইস্টবেঙ্গল। কিন্তু ইস্টবেঙ্গলের খেলা কখনোই আজকে নট আপ টু দ্য মার্ক। আমি বলবো যে যেই জায়গা থেকে ইস্টবেঙ্গল লাস্ট 3টে ম্যাচে যেরকম উন্নতি করেছে, পারফরমেন্সের গ্রাফ যে উন্নতি ছিল, সেটা কিন্তু আজকে
কোথাও গিয়ে মিসিং পারফরমেন্স, কিন্তু ওই যে বললাম যে দিনের শেষে জয়টা ইম্পর্টেন্ট, যদি জয়টা আসে সেটাই হচ্ছে পারফরমেন্স, আগামী পারফরমেন্সের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই জয়টা ইস্টবেঙ্গলকে অনেকটা বুস্ট আপ করবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। মাঝমাঠকে কম্প্যাক্ট রাখতে হবে, আরও ডিস্ট্রাকটিভ ফুটবল খেলতে হবে নিজেদের ডিফেন্সিভ থার্ডে। সেখানে কিন্তু আজকে হায়দ্রাবাদকে যদি আমরা দেখি, যে হিতেশ এই পেনিট্রেট থার্ডে এসে যে ক্রিয়েটিভিটি দেখিয়েছে, হিতেশ কিন্তু পুরো ম্যাচ কন্ট্রোল করছিল হায়দ্রাবাদের হয়ে যদি আমরা দেখি, এবং প্রচুর পাস তারা পেনিট্রেট জোনে খেলছিল ইস্টবেঙ্গলের অর্ধে। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যেটা আমার সবথেকে সারপ্রাইজ লাগলো, যে যেভাবে ইস্টবেঙ্গল আজকে অ্যালাউ করছিল নিজেদের ডিফেন্সিভ থার্ডে, সেটা কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে রেকটিফাই করতে হবে। এবং ইজাজির ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আজকে কিন্তু ম্যাচের রং অন্যরকম হতে পারতো, যেখানে মাকান ছোটের একটা শট সেকেন্ড হাফে অনবদ্য সেভ করেছে প্রভু সুকান গিল, সেটা যদি গোল হয়ে যেত তাহলে কিন্তু ইজাজি মাহের নিজেকে অপরাধী বলেই মনে করতো এবং সমর্থকরাও। কারণ 2 স্টেপ বিহাইন্ড যদি তোমরা দেখো, যে 2 স্টেপ বিহাইন্ড একটা প্লেয়ারের কাছে কুইক পৌঁছতে পারছে না, সেখানে পেনিট্রেট থার্ডে মাকান চোটে অ্যাজ এ স্ট্রাইকার বল ধরে টার্নিং করে বল মারার সময় পাচ্ছে, যেখানে কোনো ডিফেন্ডারই তাকে অ্যালাউ করবে না, ঘুরতে দেবে না। তো সেই জায়গায় আমি আবারও বললাম যে কমিউনিকেশন কোথাও গিয়ে একটা সমস্যা হয়েছে, এই জায়গাটা রেকটিফাই করতে হবে। আর ডিফেন্সিভ এররের কথা যেটা বলবো, যে ইজাজি মাহেরের কাছ থেকে এতটা মিসপাস আশা করা যায় না, অনেক মিসপাস হয়েছে, তো এইগুলো রেকটিফাই করতে হবে। এবং আমার মনে হয় যে উইং থেকে আরও বেশি সাবলীল হতে হবে। নান্দার দিকটা সচল থাকলেও বিষ্ণুর দিকটা আজকে ভীষণ অফ কালার লেগেছে, বিষ্ণুকেও খেলতে হবে। এবং পরবর্তীতে সবথেকে ভালো লাগার বিষয় যে আমানসিকে আজকে নামিয়েছে, কিছু জুনিয়র প্লেয়ার সুযোগ পাচ্ছে। আমানসিকে নামার পরে কিন্তু আমানসিকের নড়াচড়া বেশ ভালো, এই প্লেয়ারটাকে নিয়ে আমি প্রিভিয়াসলিও বলেছি যে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে। ফলে ম্যাচ টাইম যত পাবে এই জুনিয়র প্লেয়াররা তত তৈরি হবে, এবং এই প্ল্যাটফর্মটা কার্লস স্কোয়াদ্রাস সেভাবেই ইউজ করুক। কিছু জুনিয়র প্লেয়ারকে যদি আগামীতে আইএসএলে আমরা দেখতে চাই, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটাতে দারুণভাবে তাদেরকে ইউজ করতে হবে। ফলে ইস্টবেঙ্গলের জয়টা ভীষণ দরকার ছিল, ইম্পর্টেন্ট, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লেইটনের দুটো গোল। এবং ক্লেইটন যদি ছন্দে থাকে তাহলে ইস্টবেঙ্গলের কিন্তু অধিকাংশ কাজটাই অনেকটা সহজ হয়ে যায়। এবং ক্লেইটনের মতো একজন গোল গেটার ইস্টবেঙ্গলে যখন রয়েছে, তাকে তো ফর্মে থাকতেই হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, এবং যদি মনে হয় যে কোনো ভিডিওর রিকোয়ারমেন্ট আপনাদের রয়েছে, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।